গুড মর্নিং বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো অনেকক্ষণ উঠেছি, অনেক সকালে। আজকে বৃহস্পতিবার, জানো প্রত্যেকেরই খুব কাজের প্রেশার থাকে। তো সকালে উঠে স্নান, পুজো, তারপর ব্রেকফাস্ট বানানো বলতে আমার ব্রেকফাস্ট বানাতে খুব সময় লাগে না, জানো তোমরা। শেখ তবুও প্রিপারেশনটা করতে তো কিছুটা সময় লাগে ধরো। আর তো যাই হোক, শেক ফেক বানিয়ে দিয়েছি। মেয়ের পড়া আছে, ওর বাবা নিয়ে পড়তে চলে গেল। আর আমি পুজো করে এখন ফ্রি হলাম। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 11টা। 11টা বাজে। তো এতক্ষণে ফ্রি হলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, সব জায়গায় জানি। সকালে ছাদে গেছিলাম, রোজই সকালে ছাদে যাই, কিন্তু দুদিন যাচ্ছিলাম না, যাওয়া হচ্ছিল না এত গরমের জন্য। আজ একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, তো ছাদে গেলাম, গাছে জল দিলাম। কি পরিমাণে রোদ কি বলবো! সকাল তখন কটা বাজে? 8টা বাজে। 8টার সময় স্নান কমপ্লিট, তো এতটাই রোদ মানে কি বলবো। তবে যাই হোক, গাছ ফাছগুলোতে জল দিয়েছি, এসে পুজো টুজো করলাম, তো এতক্ষণে একটু ফ্রি হয়ে বসেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো আমার ঠান্ডা ঠান্ডা শেক কিন্তু রেডি। ফ্রিজে রেখেছিলাম, দেখো কতটা ইয়াম্মি খেতে। তো এমনিতেই তো আমি মানে এরকম হয়ে গেছে শেক খেয়ে খেয়ে সকালে। এখন আর আগে মাঝে মাঝে চাউমিন লুচি খেতাম, তো ভালোই লাগে না, এক আধ দিন হয়, কিন্তু এখন গরমে এই শেকটাই হচ্ছে চরম তৃপ্তি দেয়। তো খুব ভালো লাগে, আর ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে, হালকা থাকে। আর এই গরমে কি বলতো, যতটাই হালকা খাবো ততটাই ভালো লাগে। তো সবাই সাবধানে থেকো, জল প্রচুর পরিমাণে খেতে হবে, আর ঠান্ডা জাতীয় জিনিস খেতে হবে, যেরকম তরমুজ, তারপর আখের রস পেলে আখের রস। তো আমাদের এদিকে আগে আখের রস আসতো, কিন্তু এখন আর আসে না। তো যাই হোক, জল বেশি করে খেতে হবে, লেবু জল বলো, যে কোনো জল, এসব বেশি করে খেতে হবে, সুস্থ থাকতে হবে সবাইকে। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো, আর পরে দেখা হচ্ছে। আবার রান্না করব, এরপর একটু রেস্ট নিয়ে রান্না করব, কারণ ভিডিও এডিট করতে হবে। ভিডিও কালকে যেটা পোস্ট করব, আজকেই যেটা পোস্ট হবে, তো সেটা এখনও রেডি নেই। তো পোস্ট করব, আর কালকে একটু বেরিয়েছিলাম, তো সেই জন্যই। তো ভিডিও এডিট করব, করে তারপর রান্নার দিকে যাব। তো যাই হোক, সাথে থাকো, পরে দেখা হচ্ছে। তো দেখো, রান্না করতে চলে এসেছি, তো সবজি কাটাকুটি করে নিচ্ছি। তো আজকেও রান্না করব শুক্তো, কারণ এই গরমে এই শুক্তো টুক্তোগুলোই দেখবে খেতে খুব ভালো লাগে আর কি। তো সেটা করব। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, নুনটা ঢালবো। আর দেখো, কালকে এটা ধুয়েছি, পরিষ্কার করেছি। আর এই ঢাকনাটা না ভেঙে গেছে, জানো তো। তো কৌটোটা কালকে ধুয়ে দিয়েছিলাম, ঢেলে নিয়ে রান্না বসাবো। আর এদিকে দেখো, কালকে এই তাকটা পরিষ্কার করেছি, হলুদ পরে খুব বাজে পরিস্থিতি হয়েছিল, তো এই তাকটা পরিষ্কার করেছি, বাকি হয়নি। এইটাও করব, একদিন একদিন করে অল্প অল্প করে করব। আর এটা আগের দিন করেছি। তো দেখো, তো পরিষ্কার করলে দেখো কত ভালো লাগে। এই জায়গাটা খুব বাজে অবস্থা হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, লবণ ঢালতে ঢালতে। আর এবার রান্নাটা বসিয়ে দেবো। সবজি কেটে নিয়েছি, কালকের একটু পাবদা মাছের ঝোল করেছিলাম, সেটা আছে, রান্নাটা বসিয়ে দেবো। আজকেও মাছের মাথা আছে, ওই ভাঙাচোরা শুকুর যেটা, সেটাই করব, কারণ গরমে খেয়ে এটাই ভালো লাগছে, মেয়েও পছন্দ করে। আর মাছের ঝোল করা আছে, আর পাবদা মাছের ঝোল, আর একটু ডিমের কারি করব, এই। নিশ্চয় দেখো, শুক্তোটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার এই ডিমটা দিয়ে, 3টে ডিম দিয়ে ডিমের কারি করব। এখানে দেখো মশলাটা গুলিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, দুপুরের খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখিয়ে দিই একবার,
পনিরটা কালকের ছিল, ডিমটা করেছি তোমরা দেখেছো। এই যাই হোক, খেয়ে নি, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো কালকে কফি হাউসে আমরা মানে সময় পার হয়ে গেছিল, তো আজকে আবার বন্ধুদের সাথে প্ল্যান হলো, তো কফি হাউসে যাব। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, পরে দেখা হবে। তো দেখো কফি হাউসে এসে পৌঁছেছি, আর এই হলো সেই কফি হাউস যেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন নতুন লঞ্চ করেছে। তো যাই হোক, আজকে হচ্ছে অ্যাকচুয়ালি সুচরিতার বিবাহ বার্ষিক। তো সুচরিতাকে সকালবেলা ফোন করেছিলাম, রূপালী প্রথমে আমাকে কল করে যে কফি হাউসে যাবে। আমি বললাম যে হ্যাঁ যাবো, কালকে ঘুরে এসেছি। তো বললো যে ঠিক আছে সবাইকে ফোন করো। তো সবাইকেই ফোন করলাম। তো সুচরিতা বললো যাবে, আর অভিনবের মা সুচরিতা যে ও বললো যে যাবে না। তো যাই হোক, তো আমি সুচরিতার সাথে কথা বললাম, কথা বলার পর মানে জানতে পারলাম, ও আমাকে বলছে যে তুই আমাকে উইশ করছিস না। তো আমি বললাম যে কি আছে আজকে, তখন আমার মনে পড়লো যে এই মাসে ওর বিবাহ বার্ষিক। তো বললাম ও আচ্ছা বিবাহ বার্ষিক, যাই হোক উইশ টুইশ করলাম। তো ততক্ষণে ওর সাথে কথা বলার পর রূপালীর সাথে আমি প্ল্যান করলাম যে আজকে সুচরিতার বিবাহ বার্ষিক আছে, তো আমরা ওকে সারপ্রাইজ দেবো, কেক নিয়ে আর ফুল নিয়ে যাব, আর ভক্তিদাকে ডেকে নেবো আর কি। তো দেখো এদিকে এসে আমরা ফিশ কবিরাজি অর্ডার করেছিলাম। তো ফিশ কবিরাজিটা কিন্তু অসাধারণ ছিল, খুব ভালো ছিল, আর সাথে ছিল তোমার কফি হাউসে তো কফি খেতেই হবে। তবে কোল্ড কফি খাওয়ার ইচ্ছে ছিল, কোল্ড কফি হলো না, বললো মেশিন খারাপ আছে। তো সেই হিসাবে কিন্তু কফিটা আমার খুব একটা, আমার না আমাদের প্রত্যেকেরই খুব একটা ভালো লাগেনি, মানে কফি হাউসের কফি যেরকম হবে সেরকমটা নয়। তো এদিকে কিন্তু আমরা ডেকে নিয়েছি আর কি ভক্তিদাকে। তো ভক্তিদাও এসছে। তো সুচরিতা তো জানে না যে ভক্তিদাকে আমরা ডেকেছি, মানে ও রিয়েলি মানে সারপ্রাইজটা আর কি, আর খুব খুশি, ওর হাসি দেখে বুঝতে পারছো যে ও কতটা খুশি। তো বলছিল যে সত্যি মানে এই দিনটার কথা কোনোদিন ভুলবো না, যে তোরা মানে এত স্পেশাল করে দিলে আর কি আমাদের দিনটাকে। তো কিছুদিন আগে ভক্তিদার অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে, তোমাদেরকে আমি বলেছি। তো সেই জন্যই এবার আর কোনো রকমভাবে ওরা কোনো সেলিব্রেশন করেনি আর কি। তো কি বলতো, আমরা চাইলেই কিন্তু ছোট্ট ছোট্ট খুশি দিয়ে একঘেয়েমি আমাদের জীবনটাকে রাঙিয়ে নেওয়া যায়, তাই তো। তো এই যে একটা ছোট্ট ওকে আনন্দ দিলাম, এটাই কিন্তু সারা জীবন মনে রাখবে আর কি। তো এটাই আর কি। তো জীবনটা সবারই একঘেয়েমি হয়ে যায়, কিন্তু আমরা চাইলে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নিতে পারি। তো যাই হোক, কেক কাটাকাটি চলছে, কেক খাওয়ানো চলছে, আর এরপরে কিন্তু আমরা মালা বদলও করাবো। তো সুচরিতা আর ভক্তিদা বলছিল বারবারই যে চলো বাড়িতে যাব, কারণ এইখানে কি বলতো কফি হাউসে মানে একে তো প্রথমে হচ্ছে এসি নেই, আর প্রচণ্ড গরম, আর টেবিল মানে কফি খাওয়ার মতো যেরকম টেবিল সেই রকমই হয়। তো সেই জন্য বলছিল চলো বাড়িতে যাব, বাড়িতে যে কেক কাটা মালা বদল এসব হবে। তো আমরা বললাম যে থাক, একবার চলে এসেছি আবার যাবো। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর প্রচন্ড গরম, এসে আগে চুলটা বেঁধে নিয়েছি, আর পারছিলাম না। তো যাই হোক, এবার ফ্রেশ হবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।